নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আমি আছি এখন হাওড়া স্টেশনে, আর আজকে জার্নি করব হাওড়া থেকে আমতা পর্যন্ত। আমাদের ট্রেন আছে 8:40-এ। আর হাওড়া থেকে ছাড়বে, আর আমতায় ঢোকার টাইম আছে 10:25। তো আজকে আমাদের টোটাল জার্নি টাইম লাগবে 1 ঘন্টা 45 মিনিটের মতন। আমরা কভার করব 52 কিলোমিটার, আর পথ পড়বে 19টা হর্ন। বন্ধুরা, আজকে যে রুটটা আমি কভার করবো হাওড়া থেকে আমতা পর্যন্ত, এই রুটটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে একদম ভরপুর। আর এখন মোটামুটি বর্ষা পড়ে গেছে, তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ঠিক আছে, স্কিপ করে দেখবেন না, পুরো দেখবেন, যাতে পুরো একদম প্রাকৃতিক সৌন্দর্য পুরো ভরে ভরে আছে। আপনাদের আমি যতটা পারবো দেখানোর চেষ্টা করবো আমার ভিডিওর মারফত। আর আজকে আমাদের ট্রেন দিয়েছে আইসিএফ এর মেধারেক। আর বন্ধুরা, আমাদের ট্রেন 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল নির্ধারিত টাইম থেকে 4 মিনিট লেটে। তোমার টাইম ছিল হচ্ছে 9:40, সেখানে 9:44-এ ট্রেন ছাড়লো। ঠিক আছে, দেখা যাক এবার তোমার ঠিক টাইমে ঢোকে নাকি। गाड़ी को स्वच्छ रखने में हमारी सहायता Please help us to keep the train clean. আর আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে হাওড়া স্টেশন থেকে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন, এই যে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। আর সামনে এই যে সেতুটা দেখতে পাচ্ছেন, এটা চাঁদমারি সেতু। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম এই সেতুর কথা। আর এটা হচ্ছে টিকিয়াপাড়া EMU কারশেড। এখানে সব ট্রেনের রক্ষণাবেক্ষণ করা হয়, ঠিকঠাক করা হয় ট্রেনগুলোকে। তো বন্ধুরা, আমাদের ট্রেন তার প্রথম হল টিকিয়াপাড়ায় এসে পৌঁছালো। এই যে দেখতে পাচ্ছ টিকিয়াপাড়া স্টেশন। আর এর পরের স্টেশনে তোমাদের সাথে কথা হচ্ছে। Destination Amta. Next station Dasnagar. আর বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছালো তার দ্বিতীয় হল্টে দাসনগর। আর দাসনগর স্টেশনের কোড হচ্ছে DSNR। আর দাসনগর হচ্ছে আমাদের সুরেন্দ্রনাথ দাসের নামকরণ অনুযায়ী এই স্টেশনের নাম করা হয়েছে দাসনগর। সুরেন্দ্রনাথ দাস ছিল পরাধীন ভারতের প্রথম সফলতম ব্যবসায়ী এবং স্বাধীন ভারতের প্রথম এই আপনার আমতা রুটে বিধায়ক, নির্দল প্রার্থীতে বিধায়ক রূপে দাঁড়িয়ে জিতেছিলেন। তার নামকরণ অনুযায়ী এই স্টেশনের নাম করা হয়েছে। আর বন্ধুরা,
আমাদের ট্রেন এসে পৌঁছালো তার তৃতীয় স্টেশন রামরাজাতলা। এই যে দেখতে পাচ্ছেন রামরাজাতলা স্টেশন। আর আপনাদের সাথে কথা হচ্ছে এর পরের স্টেশনে, মানে সাঁতরাগাছি জংশনে। It Ramrajatola. Chatra Destination Amta. Next station Satragachi Junction. আর বন্ধুরা, আমাদের ট্রেন তার 3 নম্বর হল্ট মানে সাঁতরাগাছি জংশনে এসে পৌঁছালো। আর সাঁতরাগাছির কোড হচ্ছে SRC। আর সাঁতরাগাছিতে আছে সাঁতরাগাছি ঝিল। আপনারা এই ঝিলের আশেপাশে কিন্তু মানে ঠান্ডার সময় সব মানে পিকনিক টিকনিক করতে আসে। এছাড়াও এই সাঁতরাগাছি ঝিলে কিন্তু পরিযায়ী পাখি, ঠান্ডার সময় অনেক পরিযায়ী পাখি আসে, ঠিক আছে। আর এছাড়াও সাঁতরাগাছির থেকে লাইন ভাগ হয়ে যায়, আপনার সিধা লাইনটা যে চলে যাচ্ছে, ঠিক আছে। আমাদের লাইনটা বাঁ দিকে বেঁকে যাবে আমতার দিকে, আর সিধা লাইনটা চলে যাচ্ছে আপনার খড়গপুরের দিকে। সিধা লাইনটা হচ্ছে মেন লাইন, আর আমাদেরটা হচ্ছে ব্রাঞ্চ লাইন। এই যে দেখুন, এখান থেকে লাইন ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে সিধা লাইনটা চলে যাচ্ছে আপনার খড়গপুরের দিকে, আর আমাদের ট্রেনটা বাঁ দিকে টার্নিং নিয়ে নেবে, দেখুন। এই দেখুন, তলা একটা স্টেশন আছে, এটা হচ্ছে মৌরিগ্রাম স্টেশন, মৌরিগ্রাম। আর নিচ থেকে গেছে কোনা এক্সপ্রেস হয়ে। ওপর থেকে দেখতে ব্যাপক লাগছে, দেখুন বন্ধুরা, ওপর থেকে ব্যাপক লাগছে দেখতে।
আর বন্ধুরা এখানেও কিছু আমি ঝিল দেখতে পেলাম। ঠিক আছে, বেশ মানে ঝিলগুলো খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই সুন্দর। এটা মনে হচ্ছে কোনো প্রপার্টি আছে, সে প্রপার্টির আন্ডারে। আমার ঠিক জানা নেই এটা কী আছে। আপনাদের যদি জানা থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, এটা কোন মানে কী আছে এই জিনিসটা। ঠিক আছে, এই যে একটা প্রপার্টি আন্ডারেই মনে হচ্ছে এই ঝিলগুলো আছে। ঠিক আছে, তো আপনারা জানলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো বাঁকড়া নয়াবাদ স্টেশন। বাঁকড়া নয়াবাদ স্টেশন হচ্ছে সাঁতরাগাছি আমতা রুটের প্রথম স্টেশন। আর আর বাঁকড়া নয়াবাদ যে স্টেশনের কোড হচ্ছে BKNN। আর বাঁকড়া স্টেশন অবস্থিত হাওড়া জেলার বাঁকড়া অঞ্চলের সাউথ ইস্টার্ন রেলওয়ে খড়গপুর ডিভিশনের আন্ডারে। বা ট্রেনে ভ্রমণের সময় অনুগ্রহ করে সবসময় ফেস মাস্ক পরুন, অন্যথা মাস্ক না পরার জন্য attention please. Please wear face mask all the times inside station premises. আর এখানটা জাস্ট লাগছে দেখুন বন্ধুরা, ট্রেনটা বাঁক নিচ্ছে। আর দেখুন এখানে পুরো সবুজে ভরা পুরো। দেখুন ওপরে নীল আকাশ, দৃশ্যটা দেখুন কত সুন্দর লাগে দেখতে। তো বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো কোনা স্টেশন। আর কোনা স্টেশনের কোড হচ্ছে KON কোনা। ঠিক আছে, আর কোনার স্টেশনের পাশ থেকে গেছে আপনার GT রোড। GT রোড আপনার পশ্চিমবঙ্গের সব জায়গায় যেতে পারবেন। GT রোড থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে যে কোনো জায়গায় যেতে পারবেন। ঠিক আছে, আর এছাড়াও কোনা স্টেশনে বন্ধুরা এই স্টেশনটা ওপেন হয়েছিল 1897 সালে আর বন্ধ হয়ে যায় 1971 সালে। পরে ইন্ডিয়ান রেলওয়ে 2004 সালে এই লাইনটাকে আবার চালু করে। Please wear face mask all the times inside station premises or traveling by trains. Otherwise, penalty will be imposed for not wearing mask. ট্রেন বা প্ল্যাটফর্ম চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহায়তা করুন। আর বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো ডানসি স্টেশন। যে দেখতে পাচ্ছ ডানসি স্টেশন। আর দেখো এই যে ঝড়ে গাছ উল্টে পড়ে গেছে, কিছুদিন আগে যে ঝড়টা হলো সেই ঝড়েই মনে গাছ উল্টে পড়ে গেছে পুরো। এই যে দেখতে পাচ্ছ। আর এই লাইনে না বেশিরভাগ মানে স্টেশনগুলি এরকম তোমার মানে খুব একটা মানে পাকাপোক্ত স্টেশন না। ঠিক আছে, পুরো ন্যাচারাল আছে, এরকম গাছপালা দিয়ে ঘেরা একদম। মানে এই লাইন মানে আমতা লাইন ছাড়া এরকম স্টেশন আর কোথাও দেখতে পাবে না। মানে কত সুন্দর দেখো, এই যে ডানসি স্টেশন বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। পরের স্টেশনে হচ্ছে ঝালুয়ার বে। তো কথা হচ্ছে তোমাদের ঝালুয়ার বে স্টেশনে। আর বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো ঝালুয়ার বে স্টেশন। আর ঝালুয়ার বে স্টেশনের কোড হচ্ছে JLBR। আর ঝালুয়ার বে স্টেশন হচ্ছে মানে দক্ষিণবঙ্গের সবথেকে সুন্দর স্টেশন। আর এই স্টেশনকে কিন্তু দক্ষিণবঙ্গের ডুয়ার্সও বলে। ঠিক আছে, মানে ডুয়ার্স বলার কারণ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য এত বেশি এই স্টেশনটা যে দেখতে পাচ্ছেন, এই জন্য একে বলা হয় দক্ষিণবঙ্গের ডুয়ার্স। আর বর্ষাকাল আর শীতকালে কিন্তু এর সৌন্দর্য আরও বেশি পরিমাণে বেড়ে যায়। তো এখন বর্ষা মোটামুটি পড়েই গেছে, আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন এই স্টেশনটা। ঠিক আছে, এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, আর স্টেশনটার পরেই এই যে দেখুন একটা মন্দির, এই যে দেখুন কত বড় শিব ঠাকুরের। এই যে দেখুন শিব ঠাকুরের কত বড় মূর্তি।
আর বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছালো মকরদহ স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন মকরদহ স্টেশন। আর এইখানে সব মানে প্রতি কটা স্টেশনই প্রকৃতি সৌন্দর্যে এত ভরা। এই দেখুন স্টেশনগুলো কত সুন্দর দেখতে, This is Makarda. কত সুন্দর লাগছে দেখতে। আর এই মকরদহ স্টেশনের পাশেই আছে একটি মাঠে, যে দেখুন ফুটবল খেলছে সব এই মাঠে এখন। এটি মাকড়ি ট্রেনটি পরবর্তী স্টেশন এই যে দেখুন সব ফুটবল খেলছে, কত সুন্দর। স্টেশনের পাশেই মাঠ। আর বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছালো ডোমজুর রোড। This is Domjur Road. পরের স্টেশন হচ্ছে ডোমজুর। ট্রেনটি পরবর্তী স্টেশন ডোমজুর। আমতা को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन डोमजूर है। আর বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছালো ডোমজুর স্টেশন। ডোমজুর স্টেশনের কোড হচ্ছে DJR। আর ডোমজুরে কিন্তু আপনার ডবল লাইন আছে, কেন কি এখান থেকে ক্রসিং হয়। এই ডবল লাইন আছে বলেই এখান থেকে ক্রসিং হয়, ঠিক আছে। এছাড়াও ডোমজুরে আপনার ডোমজুর বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ড থেকে আপনি পশ্চিমবঙ্গের সব জায়গায় যেতে পারবেন, ঠিক আছে। আমতা পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী আমতা को जाने वाली দেখুন সিনারিগুলো শুধু দেখুন কত সুন্দর। চোখ ফেরাতেই পারবেন না, একদম এত সুন্দর সিনারি। এটি দক্ষিণ বাড়ি। তো বন্ধুরা, আমাদের ট্রেন এসে পৌঁছালো দক্ষিণবাড়ি স্টেশন। আর এটা হচ্ছে দক্ষিণবাড়ি স্টেশনের টিকিট কাউন্টার। আপনার সবসময় লোক থাকে না, মাঝের মধ্যে লোক আসে টিকিট দিয়ে আবার চলে যায়। আর দক্ষিণবাড়ি কিন্তু ইউটিউবে দেখবেন ওই ভুতুড়ের স্টেশন এসব বলে উল্লেখ করা আছে, কিন্তু ওসব কিছুই না। এই স্টেশনটা যেহেতু নিরিবিলি জায়গায় একটা, ঠিক আছে, সেরকম লোকালিটি নেই। আর রাত্রির হলে এমনিই তো আপনার মানে গা ছমছম করবেই, পুরো ফাঁকা, ঠিক আছে। তো এগুলো কিছুই না, তো সেরকম কিছু মানে অসুবিধা নেই, ঠিক আছে। এমনি কিন্তু স্টেশনটা খুবই সুন্দর স্টেশন, ঠিক আছে।
আর বন্ধুরা আমরা ট্রেন এসে পৌঁছালো বরগাছিয়া স্টেশন। আর বরগাছিয়া স্টেশনের কোড হচ্ছে BAC, ঠিক আছে। এছাড়াও কিন্তু বরগাছিয়াতে সন্ধ্যাবেলা পাইকারি যে মার্কেট আছে, পাইকারি মার্কেট খুবই বিখ্যাত, ঠিক আছে। খুব বড় করে মার্কেট বসে এখানে, পাইকারি মার্কেট। আর বরগাছিয়ার থেকে আপনি ট্রেকারে করে চলে যেতে পারবেন হুগলি জেলা তারকেশ্বর, হরিপালেও যাওয়া যাবে এখান থেকে। Destination Amta. Next station. আর বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো পাতিয়াল স্টেশন। এই যে দেখছেন পাতিয়াল স্টেশন। This is আর কথা হচ্ছে আপনাদের সাথে পরের স্টেশনে। Amta को जाने वाले इस ट्रेन का अगला स्टेशन मुंसिरहट है। বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো মুন্সিরহাটের কোড হচ্ছে MNH। আর মুন্সিরহাটের পরের স্টেশন হচ্ছে মহেন্দ্রলাল নগর। আর এই দুটো স্টেশনের মধ্যেখানে কিন্তু ওই আমাদের টালিগঞ্জ আর লেক যে স্টেশনে, মানে একদম কাছাকাছি স্টেশন, ঠিক ওরকম ব্যাপার আছে। আমি দেখিয়ে দিচ্ছি। ওটা 100 মিটার হলে এটা মোটামুটি ওই 400-500 মিটারের মতন হবে। এই যে দেখুন স্টেশন শেষ হলো, ঠিক আছে। আর এই যে ঢুকে গেল আরেকটা স্টেশন। এই যে ঢুকে গেল আমাদের ট্রেন মহেন্দ্রলাল নগর স্টেশন, মানে একদম দুটো স্টেশন একদম কাছাকাছি। This is Mahendralal Nagar. Destination Amta. Next station. আর বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো মাজু স্টেশন। আর মাজু স্টেশনের কোড হচ্ছে MJH। এই যে দেখতে পাচ্ছেন মাজু স্টেশন। স্টেশন আমতা পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন জলালশি। Destination Amta. Next station. আর আমাদের ট্রেন এসে পৌঁছালো জালালসি স্টেশন। This is Jalalsi. Destination Amta.
বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছালো হরিশ্রামপুর। Destination Amla. Next station Amla. Requested to kindly retrain. তো বন্ধুরা ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো আমতা স্টেশন। এই যে দেখতে পাচ্ছ আমতা স্টেশনে আমাদের ট্রেন ঢুকছে। আর আমাদের ট্রেন কিন্তু প্রায় 40 মিনিট লেটে আমতা স্টেশনে ঢুকছে। তো বন্ধুরা এই ছিল ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 10টা 20-তে, ট্রেন ঢুকেছে তোমার 11টার সময়, মানে 40 মিনিট লেট। তো যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ঠিক আছে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।